ফের বিভিন্ন দেশের উপর শুল্কের বোঝা চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। জোর করে শ্রমে উৎপাদিত পণ্যের মাধ্যমে বাণিজ্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ, ভারত, চীন সহ ৬০ দেশের ওপর অতিরিক্ত ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য নিয়ন্ত্রণে দেশগুলোর এ ধরনের প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে এমন সিদ্ধান্ত থেকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় এই প্রস্তাব ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ধারা ৩০১-এর অধীনে গত ১২ মার্চ শুরু হওয়া একটি তদন্তের পর মঙ্গলবার নতুন শুল্ক প্রস্তাবটি ঘোষণা করা হয়। একটি পাবলিক শুনানির মাধ্যমে প্রায় ৬০ ব্যক্তির সাক্ষ্য এবং ৫০০ মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবটি এমন এক সময়ে প্রকাশ হলো যখন ট্রাম্প প্রশাসন জরুরি শুল্ক ব্যবস্থা আবার চালু করতে চায়, যা গেল ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বলে বাতিল করে দেয়। এছাড়া ২০ ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসনের আরোপিত ১০% অস্থায়ী শুল্কের মেয়াদ ২৪ জুলাই শেষ হবে। তদন্তের পর কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন, হংকং, ভিয়েতনাম, জাপান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, ইসরায়েল, দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ সহ মোট ৬০ দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ইউএসটিআর এর তথ্যমতে জোর করে শ্রমে উৎপাদন চালানোর কারণে তারা কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, বাংলাদেশ, কলম্বিয়া, এল সালভাদর, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান এবং ব্রিটেন থেকে আমদানির ওপর ১০% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তদন্তাধীন অবশিষ্ট ৪৫টি দেশের ওপর তারা ১২.৫% অতিরিক্ত শুল্ক আরোপ করবে। বিজ্ঞপ্তি অনুসারে অতিরিক্ত এই কর খুব শিগগিরই কার্যকর হবে না। ৬ জুলাইয়ের মধ্যে দেশগুলোকে লিখিত মতামত জমা দিতে হবে এবং ৭ জুলাই থেকে প্যানেলে গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে করে কার্যকর হওয়ার আগে প্রস্তাবে পরিবর্তনও আসতে পারে। এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, জোর করে শ্রমে তৈরি পণ্যের আমদানি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারদের ব্যর্থতা অগ্রহণযোগ্য। এতে করে মার্কিন শ্রমিকরা বিশ্বব্যাপী অসম প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। ইউএসটিআর আরও জানায়, তারা জ্বালানি, দুর্লভ মৃত্তিকা, কিছু নির্দিষ্ট ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট কিছু ফল, সবজি, ঔষধ, রাসায়নিক পদার্থ এবং বিমানের যন্ত্রাংশ সহ বেশ কিছু পণ্যকে এই অতিরিক্ত শুল্কের আওতায় রাখবে না। সুলতানা দিনা, এখন বিশ্ব।